শুক্রবার বারাসতের সুভাষ ইনস্টিটিউট হলে ভারতের কমিউনিস্ট পার্টির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ২৭তম জেলা সম্মেলনের সূচনা হলো। ৩ দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুভাষ ইনস্টিটিউটে। সম্মেলনের বাকি কর্মসূচি শনিবার এবং রবিবার বারাসত পুরসভার বিদ্যাসাগর হলে সম্পন্ন হবে। প্রায় ২০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তারা মূলত আগামী দুদিন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক বিষয় আলোচনা করবেন। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এবারে আমাদের পার্টি কংগ্রেস হচ্ছে পাঞ্জাবের চণ্ডীগড়ে, সেখানে আমাদের রণনীতি রণকৌশল ঠিক হয়। তার আগে বিভিন্ন জায়গায় সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেখানে যাই। আমাদের মূল বার্তাটা হচ্ছে যে আজকের দিনে যে ভয়ঙ্কর দুটো শক্তি আমাদের রাজ্যের জন্যে, একটা কেন্দ্রে মোদী সরকার আর একটা রাজ্যে মমতা ব্যানার্জি সরকার, এই যে দুটো সরকার, এই দুটো সরকারকে উৎখাত করতে না পারলে মানুষের কোনো ভবিষ্যৎ নেই। একে উৎখাত করবার জন্যে সমস্ত ধর্মনিরপেক্ষ, বামপন্থী, গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেটাই আমরা বার্তা হিসাবে। অন্যদিকে সম্মেলনের সূচনায় আলোচনা ছাড়াও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি কপিল কৃষ্ণ ঠাকুর এদিন জানান, ২৭তম সম্মেলন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার উত্তর ২৪ পরগনা জেলার ২৭তম সম্মেলন বারাসত শহরে হচ্ছে। এবারে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার ১০০তম বর্ষও বটে। একই সঙ্গে আমরা দুটোই উদযাপন করছি। আজকে সুভাষ ইনস্টিটিউটে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে আলোচনা সভা আছে, আর এরপরে আগামীকাল এবং পরশু ২৬ এবং ২৭ এই দুদিন বিদ্যাসাগর মঞ্চে আমাদের পরবর্তী সম্মেলনের কাজ হবে। কতজন প্রতিনিধি আসছে? ২০০ জনের মতো প্রতিনিধি আসবে। ২০০ জনের মতো। আপনাদের সম্পাদক মণ্ডলীর সদস্য কতজন হবে? সেটা তো নির্বাচিত হওয়ার পরে সেটা বলা যাবে। ২৭ তারিখে আপনারা এই রিপোর্টটা কতজন সদস্য হচ্ছেন, কে নতুন সম্পাদক হচ্ছেন, কি এগুলো ২৭ তারিখে আমরা বলতে পারবো। কতজনের কমিটি হবে? প্রায় ৭০ জনের কমিটি তো হবেই। এবারে তারপরে আর সিদ্ধান্ত তো জেলা কমিটিতেই হয়। এটা অগ্রিম তো কিছু বলা যায় না। হ্যাঁ, রাজ্য সম্পাদক নিজে থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দ তারাও থাকবেন। মোটামুটি মহিলা প্রতিনিধি মহিলা প্রতিনিধি এই মুহূর্তে আমার কাছে পরিসংখ্যানটা নেই, তবে যথেষ্ট সংখ্যক মহিলা প্রতিনিধি এতে অংশ নিচ্ছে। আজকে আমাদের প্রথমে শতকণ্ঠে উদ্বোধনী সঙ্গীত, আমাদের যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত তারা ছিলেন, ১০০ জন উপস্থিত ছিলেন। তারা ৩টি সঙ্গীতের মধ্যে দিয়ে আজকের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। তারপরে আমাদের আলোচনা সভা, বিপন্ন স্বদেশ ভরসা বাম সংহতি, এই আলোচনা সভায় বিশিষ্ট চিন্তক অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত, বিশিষ্ট গবেষক এবং নবদ্বীপর বুদ্ধিজীবী ভানুদেব দত্ত, এরা বক্তব্য রেখেছেন। এখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আমরা স্বপন ব্যানার্জি, তিনিও এই আলোচনায় বক্তব্য রাখছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি হচ্ছেন অধ্যাপক অমলেন্দু দেবনাথ। এরপরে আরো আমাদের অনেক নাটক রয়েছে, নৃত্যনাট্য রয়েছে, সঙ্গীত রয়েছে, আবৃত্তি রয়েছে। এর ভিতর দিয়ে আমরা এই উদ্বোধনী অনুষ্ঠান এভাবেই আমরা সেটাকে সাজিয়েছি। সকাল ১০টা থেকে শুরু, আগামীকাল ২৬ তারিখ সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি এটা চলবে। পরের দিনও তাই।
সকাল 10টা থেকেই শুরু হচ্ছে অধিবেশন। দুদিন ধরে আলোচনা, সম্পাদকীয় প্রতিবেদনের উপরে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ, এগুলো পরবর্তী কমিটি নির্বাচন, এগুলো হবে। এই সম্মেলনের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছে? এই সম্মেলনের ভেতর দিয়ে বর্তমান যে ভারতবর্ষ এবং বিশেষত ভারতবর্ষের কথাই আমরা বিবেচনা করছি, যেখানে শতবর্ষে বামপন্থীদের যে ক্রমহ্রাসমানতা, এর কারণ কি সেটা আমরা অবশ্যই খুঁজব। এবং একই সঙ্গে যে প্রতিক্রিয়াশীল শক্তির আজকে আমরা উত্থান দেখছি, তার বিরুদ্ধে বাম সংহতিকে, গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভারতবর্ষের মানুষের যে সংকট, সমাজের যে সংকট, সমস্ত শ্রেণীর নির্যাতিত মানুষের যে সংকট, তা থেকে মুক্তির পথ কিভাবে খুঁজে পাওয়া যায়, সেটা নিয়েই আলোচনা হবে।